নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি সময়ের অনন্য আয়োজন আমার প্রিয় নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পূর্ণাঙ্গ জীবনীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুফতি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব নবুয়তের পূর্বক্ষণ কেমন ছিল নবীজির। পুরো সমাজে অপসংস্কৃতির ছয়লাভ, অথচ তিনি এর ধারে কাছেও নেই। মহান আল্লাহ তার হাবিবের শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলী অক্ষুণ্ণ রেখেছেন। এজন্যই পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। এমন শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, বিশ্বস্ততা, সততা এবং দানশীলতা সহ এমন উন্নত চারিত্রিক ও নৈতিক গুণাবলীর অধিকারী তিনি নবুয়তের আগেও ছিলেন। নবুয়তের পর তা আরও শানিত হয়। বিভিন্ন মানুষের জীবনে ভিন্ন ভিন্নভাবে যে সকল সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে, সে সবগুলোর চরম উৎকর্ষ সাধন হয়েছিল নবীজির অস্তিত্বের সবটুকু জুড়ে। তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা, পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। শত অন্যায়, অশ্লীলতা এবং অনাচার বেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু থেকে মুক্ত ও পবিত্র। শরাবপায়ীদের সঙ্গে বসবাস করেও কোনো দিন তিনি শরাব স্পর্শ করেননি। দেবদেবীর আস্তানায় জবেহকৃত পশুর গোশত তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশ নেননি। জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন এবং সে ঘৃণার মাত্রা এতই বেশি ছিল যে তাঁর দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না। এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তাঁর কানে গেলে তিনি তা সহ্যই করতে পারতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রথম থেকেই শিরিক ও মূর্তি পূজা হতে এবং সর্বপ্রকার শিরিকি সংস্কৃতি থেকে সম্পূর্ণ পাক পবিত্র ছিলেন। ইবনু হিশাম বর্ণনা করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থায় যৌবনে পদার্পণ করলেন যে আল্লাহ তাআলা তাকে হেফাজত ও দেখাশোনা করতেন এবং জাহিলিয়াতের সব ধরনের নোংরামি থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতেন। এজন্য যে আল্লাহর ইচ্ছা এটাই ছিল, তিনি তাকে নবুয়াত ও রিসালাত এবং সর্বপ্রকার ইজ্জত ও সম্মানে ভূষিত করবেন। এমনকি তিনি পরিপূর্ণ হয়ে গেলেন। চালচলন ও অনুপম চরিত্র, বংশমর্যাদা, সত্যবাদিতায় শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজিকে প্রশ্ন করা হলো, আপনি কি কোনো সময় মূর্তি পূজা করেছেন? তিনি বললেন, না। আর এও বলেছেন যে আমি সব সময় এগুলোকে কুফরি মনে করতাম, যদিও সে সময় আমার কিতাব ও ঈমানের জ্ঞান ছিল না। নবীজির কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয়, চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সবার জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য। তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী, নম্র, ভদ্র, সদালাপী ও সদাচারী। তিনি ছিলেন সবচেয়ে দয়াদ্র চিত্ত, দূরদর্শী, সূক্ষ্মদর্শী ও সত্যবাদী। মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরবের সবাই তাকে আল আমিন বলে ডাকতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর খাস রহমত, হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নবীজি বলেন, যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগে ছাগল চরাতাম, এক রাতে তাকে বললাম, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো। আমি মক্কায় যাই এবং সেখানে যৌবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, ঠিক আছে। এরপর আমি বের হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের কাছেই ছিলাম। এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছল। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে বাদ্যযন্ত্রের শব্দ ভেসে আসছে? লোকেরা বলল, অমুকের বিয়ে হচ্ছে, তাই বাদ্যযন্ত্রের শব্দ আসছে। আমি সেই যন্ত্রসঙ্গীত শোনার জন্য সেখানে বসে পড়লাম। ঠিক তখনই মহান আল্লাহর নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির ওপর আরোপিত হলো। তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম। তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে আমার সঙ্গীদের কাছে ফিরে আসি। সঙ্গীরা আমাকে জিজ্ঞেস করলো, কি কি দেখে এসেছো? আমি বললাম, কিছুই না। এরপর নিজের ঘুমিয়ে পড়ার ঘটনা শোনালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে আমাদের শিক্ষা ও দীক্ষার উপকরণ। বর্বর জাহিলিয়াতের সময়েও নিজেকে রেখেছেন পুত পবিত্র। শতদা বিচ্ছিন্ন সমাজের অভ্যন্তরে থেকেও নিজেকে পৌঁছে দিয়েছেন আস্থা ও বিশ্বাসের সর্বোচ্চ শৃঙ্গে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার নির্জনতায় বসে বিশ্বময় মানুষের মুক্তির চিন্তায় বিভোর হয়ে পড়েন। তার এরূপ ভাবান্তর আরম্ভ হয় ৩৫ বছর বয়স থেকে। পারিবারিক ও সামাজিক কার্যকলাপের সঙ্গে সঙ্গে তিনি বিশ্বে সৃষ্টি রহস্য নিয়ে চিন্তায় বেকুল থাকতেন। নবীজি যখন ৪০ বছরে পদার্পণ করলেন, ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন। যৎ সামান্য খাবার পানীয় সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে ২ মাইল দূরত্বে অবস্থিত হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকেন। হেরা গুহা হচ্ছে ক্ষুদ্র আকারের একটি গুহা। এর দৈর্ঘ্য ৪ গজ এবং প্রস্থ ২.৫ গজ। এর নিচ দিকটা তেমন গভীর ছিল না। পুরো রমজানের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন। বিশ্বের দৃশ্যমান বস্তু নিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল শক্তিকে জীবন, জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন, সেই মহামহিয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। স্বগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিকতা ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করত। কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হতেন। নবীজির নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ব্যবস্থাপনার একটি অংশ। মহান আল্লাহ ভবিষ্যতের এক মহতী কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন। সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত থেকে নির্জনতা অবলম্বনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করেন। মহান আল্লাহ
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ব্যবস্থার সবচেয়ে মর্যাদাশীল ও দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্ব মানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শের জঞ্জাল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসের পরিমার্জিত ধারা প্রবর্তন করতে চাইলেন, তখন নবুয়াতের প্রাক্কালে তার জন্য 1 মাস ব্যাপী নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন, যাতে তিনি গভীর ধ্যানে সূত্র ধরে দিব্য জ্ঞান লাভের পথে অগ্রসর হতে সক্ষম হন। নির্জন হেরা গুহার সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিশ্বের আধ্যাত্মিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করতেন, যাতে মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তিনি বাস্তবায়নে সোচ্চার হতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের ধারাবাহিক আয়োজন আমার প্রিয় নবীর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।